আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এখন যে বিষয়বস্তুর উপরে হাদিস পড়া হবে সেটা হচ্ছে এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, সল্লু আলাইয়া ফাইন্না সলাতুকুম তাবলুগুনি হাইসু কুনতুম, রাওয়াহু নাসাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার কাছে পৌঁছানো হয়। হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, হাইসুমা কুনতুম ফাসাল্লু আলাই ফাইন সালাতুকুম তাবলুগুনি। হযরত হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমরা যেখানেই থাকো দরুদ শরীফ পড়ো আমার প্রতি, কারণ তোমাদের পড়া দরুদ শরীফ আমার কাছে পৌঁছানো হয়। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে ব্যক্তি দরুদ শরীফ পড়েন তার নাম নিয়ে তার বাপের নামের সঙ্গে ফেরেশতা বলেন যে আল্লাহ রসুল, হে আল্লাহ রসুল আপনার প্রতি দরুদ শরীফ পাঠিয়েছেন আব্দুল্লাহ বিন আব্দুর রহমান, অর্থাৎ আব্দুর রহমানের ছেলে আবদুল্লাহ আপনার প্রতি দরুদ শরীফ পাঠিয়েছেন। এরকম বাপের নাম ধরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ফেরেশতারা পৌঁছে দেন, বলে দেন। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম, রাওয়াহু নাসাই ওয়া দারামি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কিছু ফেরেশতা দুনিয়ায় চক্কর লাগাতে থাকেন। তাদের ডিউটি হচ্ছে এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে যেখানে দরুদ শরীফ পড়বে তাদের সেটা পৌঁছে দেওয়া, দরুদ সালাম যেটি হোক পৌঁছে দেওয়া। এখন এই বিষয়ে আমাদেরকে সতর্ক হওয়া দরকার, সচেতন হওয়া দরকার যে আমাদের মধ্যে কিছু আছে যারা নামাজ ছাড়া সালাম ও দরুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাছে পাঠায় না, বেশি অর্ধেক। আর কিছু আছে ওই জলসার সময় একবার পড়ে নিলে যথেষ্ট। আবার যারা জলসার সময় পড়ছে, জলসার মাঝে সালাম পড়ছে, শুধু দরুদ পড়ে না। আবার ইতি অন্যদেরকে বদনাম করছে যে ওরা দরুদ পড়ে না। হালাকে পৃথিবীতে এমন কোনো বান্দা নেই, এটা বিতাল বড় মিথ্যে কথা, একটা ফুরফুরা থেকে রটানো হয়, ফুরফুরা শরীফ বা ওনার সিলসিলার থেকে, যে অমুকরা নবীর প্রতি দরুদ পড়ে না। দরুদ না পড়লে তো নামাজই হবে না, সালাম না পড়লে তো নামাজই হবে না। নবীজির প্রতি যদি কোনো বান্দা সালাম না পড়ে তা তার নামাজই হবে না, কেন তাশাহুদ পড়া হচ্ছে ওয়াজিব, দরুদ পড়া হচ্ছে সুন্নত। ওই জন্যই এই মিথ্যে কথা রটাচ্ছে। হালাকি ওদেরই মসজিদগুলো যদি দেখা হয়, সার্ভে করা হয়, কোনো মসজিদে জুম্মার দিন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 80 বার এই দরুদ শরীফ পড়লে 80 বছরের গুনাহ মাফ হবে, 80 বছরের নেকি নামে আমলে তোলা হবে, কোনো মসজিদে না অ্যালাউন্স হয় জুম্মার দিন আসরের নামাজের পর যে আজকে জুম্মার দিন আসরের নামাজের পর নবীজি যে দরুদ শরীফ পড়ার কথা বলেছেন আমরা সকলেই পড়ে নেই, এরকম আজ পর্যন্ত আমি এত বড় হয়েছি কোনো মসজিদে আমি দেখিনি। আমার ইবতিদায়ী তালিম ফুরফুরা সিলসিলা মাদ্রাসায় হয়েছিল, কিন্তু ওখানেও দেখিনি।
আমার অনেক ছাত্রদের নিয়ে পুরোপুরা টাইটেল মাদ্রাসায় ভর্তি করতে গিয়েছি, ওখানেও দেখিনি। অনেকবার পুরপুরা শিল্পী গিয়েছি, এই সমস্ত বিষয়ে বস্তুগুলো দেখিনি। ওই জন্য এই বিষয়ে আমরা সচেতন হই। নিজেরা তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়ি, জলসায় মহফিলে মিথ্যে কথা রটান, সেটা আল্লাহর কাছে জবাব দেবেন, কিন্তু দরুদ শরীফ পড়ার পাবন্দি করেন। দরুদ শরীফ প্রত্যেকটা মাদ্রাসায়, চাই সে দেবন্দি মাদ্রাসা হোক, চাই ফুরফুরা সিলসিলা মাদ্রাসা হোক, যায় সে যে সিলসিলারই হোক, তাতে কোনো যায় আসে না। কিন্তু কথা হচ্ছে দরুদ শরীফ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পড়তে হবে আমাদের। যদি আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অটল সম্পর্ক রাখতে চাই, আর যদি সম্পর্ক অটল না রাখতে চাই, তাহলে তার ব্যক্তিগত ব্যাপার। কত বড় সৌভাগ্যের ব্যাপার, যে ব্যক্তি দরুদ শরীফ পড়ে তাকে আল্লাহ তাআলা 10টি গুনাহ ক্ষমা করে দেন, 10টি রহমত তার উপর নাজিল করেন, 10টি দরজা বুলন্দ করে দেন, 10 বার তার প্রতি আল্লাহ তাআলা রহমত বর্ষিত করেন। কত বড় উপকার! ওই জন্য এই বিষয়ে আমরা মাথায় রেখে আমরা খুব বেশি বেশি দরুদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। প্রত্যেক জুম্মার দিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এতে যেন কোনো সময় কোনো জুমায় যেন আমরা ছাড় না দিই। প্রত্যেক জুমায় আর পৃথিবীর প্রত্যেকটা মসজিদে যেন এই জুম্মার দিন অবশ্যই আসরের নামাজের পর রসুলের প্রতি এই দরুদ শরীফটা পড়া হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন।